আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ দেখবা, যতগুলা ফেরকা দেখবা, তার মধ্যে একটা ফেরকা সব থেকে উত্তম। সেই ফেরকাটা হলো তলবে ইলম, যারা মাদ্রাসা পড়নেওয়ালা তলবে ইলম। আল্লাহর পয়গম্বর বলেন, তলবে ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত সম্মানের অধিকারী বানাই দিয়েছেন যে তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে ইলমকে অন্বেষণ করার জন্য মাদ্রাসার দিকে যায়, আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে আল্লাহর দামি দামি ফেরেশতার নূরের পাখা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমাকে অনুসরণ করবে, আমার রাসূলকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিব এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিব। তাদের কোথাও কোনো ভয় নাই, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গা থেকে তাদেরকে আমি আল্লাহ ভয় মুক্ত, টেনশন মুক্ত করে রাখবো। এই জন্যই তো গ্রাম্য এক ব্যক্তি যখন হাদিসগুলো শ্রবণ করলো যে তলবে ইলমের মতো সম্মান আর কারো নাই, তলবে ইলমটা এত দামি এত দামি, এই জন্য গ্রাম্য একটা মানুষ, সাধারণ মূর্খ মানুষ, সে দিলের মধ্যে শপথ করলো যে আজ থেকে আমি তো তলবে ইলম হতে পারি নাই, আজ থেকে আমি তলবে ইলমের সামান্য পরিমাণ হলেও তাদের আমি খেদমত করব। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, এই কথা মনে করে সে কি করলো, সে মাদ্রাসা গিয়ে ছাত্রদেরকে বলল, হে আমার বাচ্চারা, এদিকে আসো, তোমরা যেই যেই বাড়ি থেকে তোমরা লজিন্স খাও, সেই বাড়ির নামটা আমাকে বলো, আর তোমাদের বাটিগুলো আমাকে টাইমলি বলবা, আমি এই বাটিগুলা খাবার তোমাদেরকে এনে আমি বহন করে দিব। আল্লাহ না জানি এই উসিলায় আল্লাহ এই অধমকে ক্ষমা করে দিতে পারেন। এই বলে এই গ্রাম্য লোকটা এই ছোট্ট ছোট্ট তলবে ইলমের বাটিগুলা নিয়া তাদের লজিজ বাড়ি গিয়ে বাটিগুলা আনতো, একটা টুকরির ভিতরে আনতো। মুসলমান বন্ধুরা আমার, দিলের কান লাগায় শ্রবণ করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন উসিলাই বান্দাকে কেমনে মাফ করে দেয়। এই বান্দাটা বাচ্চাদের এই বাটিগুলা নিয়া বহন করে যখন মাথার ভিতরে যখন বন্ধুরা আমার টুকরির ভিতরে যখন খাবারগুলা মাদ্রাসায় আনতো, আর ছোট্ট ছোট্ট বালক বাচ্চাগুলা তো বোঝে না, মাথার ভিতরে পরিপূর্ণ আকল নাই, জ্ঞান নাই, এই জন্য তারা যখন দেখতো ওই মানুষটা, গ্রাম্য মানুষটা টুকরির ভিতরে অনেকগুলা খাবার নিয়ে আসতো, বাটির ভিতরে খাবার নিয়ে আসার কারণে অনেক বাটির ভারের কারণে সে একটু কুঁজো হয়ে হাঁটতো। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা বলা শুরু করলো, এই মেরা উট আতে হে, এ তলবে ইলম ইধর आओ, हमारा ऊट आ गया, हमारा खाना लेकर हमारा ऊट मदरसा अंदर आ गया। सुबहानाल्लाह सुबहानाल्लाह। এই বাচ্চাগুলো বলল, হ্যাঁ ছোট ছোট ভাইরা এদিকে আসো। বলে কি হয়েছে কি হয়েছে? हमारा ऊट आ गया, ওই দেখো আমাদের উট এসে গেছে। মানে ওই যে গ্রাম্য ব্যক্তি মাথার ভিতরে টুকরির ভিতরে অনেকগুলা খাবার নিয়ে যখন তাদেরকে দেওয়ার জন্য আসতো, কয় খাবারের ভারিতে মানুষটা একটু নুয়ে যেত, নুয়ে যাওয়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে উট বলে সম্বোধন করে ডাকা শুরু করলো, হামারা উট আতে হে, হামারা উট আ গিয়া। এই কথা যখন শুনলো, ওই গ্রাম্য ব্যক্তি যখন শুনলো, একবার নয় দুইবার নয় কয়েকবার যখন শুনলো, মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় শোনেন, ওই গ্রাম্য লোক যখন শ্রবণ করলো, হাই হাই হাই, তাদের জন্য আমি যাদের জন্য চুরি করি সেই বলে আমাকে চোর, তাদের কষ্ট হবে বিধায় আমি তাদের খানা আমি বহন করে এনে দিই, আর তারা আমাকে উট বলে ডাকে, তারা আমাকে উট বলে সম্বোধন করে। যা যা যা, তোদের মতো বেয়াদব, তোদের মতো লাফাঙ্গার বাচ্চাদের আমি খাবার আর আনবো না। এইটা বলে সে কি করছে? টুপি ফেলে দিছে। যাদের জন্য খাবার আনলাম
আর সেই তারাই আমাকে বলে উট করে ডাকে, তোদের খাবার আনবো না। মুসলমান বন্ধুরা আমার, ঘটনাক্রমে সেই ব্যক্তি ওই দিন রাতে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে আসছে, স্বপ্নে এমন একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইছে। মুসলমান বন্ধুরা আমার, এই ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখে হাসর নাসর কায়েম হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিছে, পুরো তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে। মানুষগুলা কবর থেকে বের হইতেছে। মিনহা খালাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সেই মাটির ভিতরে আবার একদিন যেতে হবে কিনা বলেন? সেই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় উত্থান করবেন। জোরে জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? ও মুসলমান, ওই ব্যক্তি দেখতেছে হাসর নাসর কায়েম হয়ে গেছে। মানুষের ডান হাতে বাম হাতে আমল দেওয়া শুরু হয়ে গেছে। আমল নামা দিয়েছে। দুনিয়ার মধ্যে কি করেছে? যে ভালো কর্ম করেছে ডান হাতে আমল, যে খারাপ কাজ করেছে তাকে বাম হাতে আমল দিয়া লোহার জিনসি পরে তাকে ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এবার ওই ব্যক্তিও তার সামনে মিজানের পাল্লার সামনে উপস্থিত করা হয়েছে। মুসলমান বন্ধু আমার, এই ব্যক্তিকেও ওই জায়গায় নিয়ে গেছে। যখন ওজন দেওয়া হয়েছে তার আমল নামায় ধরা খেয়ে গেছে। জিন্দেগির ভিতরে কলবের ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। এই ব্যক্তির নামে ফয়সালা হয়ে গেল, যাও যাও যাও, তুমি তাকে জাহান্নামের অদরে নিয়ে যাও, জাহান্নামের ইন্ধন তাকে বানিয়ে দাও, জাহান্নামে ফালায় দাও। মুসলমান বন্ধুরে আমার, যখন তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যখন শিকল পরে নিয়ে যাইতেছে, আর এইদিকে ওই যে তলবে ইলম বলছিলাম, যেই তলবে ইলমের খাবার তারা বহন করেছিল কয়েকটা দিন, এখন এই তলবে ইলমরা হুয়া দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই তলবে ইলমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা জান্নাতে যাইতেছে। এখন জান্নাতে যাইতেছে এই রাস্তা দিয়া ওই গ্রাম্য ব্যক্তি, যে গ্রাম্য ব্যক্তি তাদের খানা বহন করেছিল, এই গ্রাম্য ব্যক্তি জাহান্নামে যাইতেছে আরেক পথ দিয়া। এবার যাইতেছে তলবে ইলম সবাই তাকে দেখে, আরে ভাই, এই তো সেই লোক যে আমাদের খানা বহন করেছিল। সব তলবে ইলম চিৎকার দিয়ে বলল, আরে ভাই, এটাই তো हमारा ऊँट कोई हमारा ऊँट कहा जाते हैं, हमको सरकार हमारा ऊँट को जहन्नम के अंदर ले जाते हैं, यही हमारा ऊँट है। अल्लाह हमारा ऊँट को हमारे साथ जन्नत में दाखिल कर दो। सुभान अल्लाह। आय अल्लाह আমাদের উট কি আল্লাহ আমাদের সঙ্গেই জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই গ্রাম্য ব্যক্তিকে ডাক দিয়ে বলল, এই গ্রাম্য ব্যক্তি আসো। কয় তোমার তো সার্টিফিকেট হয়েছে জাহান্নামে, কিন্তু তলবে ইলমের কিছুদিন খাবার বহন করার কারণে তলবে ইলমের সুপারিশে আজকে আমি রব তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তলবে ইলমের সম্মান বেশি, তলবে ইলমের সম্মান বড় বেশি। বলেন তো তলবে ইলমের সম্মান দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।